নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দুটো ব্যায়াম করে দেখাবো। একটি ব্যায়াম হচ্ছে পদ্মা আসন আর অপরটি হচ্ছে বদ্ধ পদ্মা আসন। দুটো আসনই কিন্তু পদ্মা আসন করে করতে হয়। তবে কিভাবে পদ্মা আসন করতে হয়, পা দুটোকে সামন দিকে ছড়িয়ে তারপরে বাম পাটিকে ডান পায়ের উরুর উপর উঠিয়ে দিতে হবে, আর ডান পাটিকে বাঁ পায়ের উরুর উপর উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে হাত দুটোকে জ্ঞান মুদ্রা করে, অর্থাৎ বুড়া আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল একসঙ্গে করে নিয়ে হাঁটুর উপর লম্বাভাবে বসিয়ে রাখতে হবে। এই সময় মেরুদণ্ড সোজা করে বসতে হবে এবং লম্বা লম্বা শ্বাস নিতে হবে এবং ছাড়তে হবে। এই রকম সকাল এবং বিকেল দুই টাইম করতে হবে এবং খালি পেটে এই ব্যায়ামটি করতে হবে। এই ব্যায়াম করার সময় কিন্তু নর্মাল ব্রিদিং নিতে হবে। এই ব্যায়ামটি যদি রেগুলার বেসিসে অভ্যাস করা যায় তাহলে পায়ের বাত থাকলে সেগুলো দূর হয়ে যায়। হাঁটুর ব্যথা বা ফোলা থাকলে বা হাঁটুর জল ধরা এই সমস্ত কোনো রোগ থাকলে এই পদ্মাসনের মাধ্যমে কমিয়ে নেওয়া সম্ভব। তবে পদ্মাসনটি রেগুলার বেসিসে করলে মেরুদণ্ডে যদি কোনো রকম বক্রতা বা বাঁকা ভাব থাকে তাহলে কিন্তু এই পদ্মাসনের মাধ্যমে কমিয়ে নেওয়া সম্ভব। পদ্মাসন করলে কিন্তু মানসিকতা স্থির হয়, অর্থাৎ যাদের মাথা খুব গরম বা চঞ্চল বাচ্চা তারা যদি এই আসনটি রেগুলার বেসিসে করতে পারে তাহলে কিন্তু তাদের চঞ্চলতা দূর হয়। এছাড়া এই পদ্মাসন করেই বদ্ধ পদ্মাসন করতে হবে। সেটা হচ্ছে বাম হাতটিকে দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল ধরতে হবে আর ডান হাত দিয়ে বাম পায়ের বুড়ো আঙুলটিকে শক্ত করে ধরে সোজা হয়ে বসে থাকতে হবে। এভাবেও কিন্তু আপনাকে নর্মাল ব্রিদিং রাখতে হবে। দুটো আসনের ক্ষেত্রেই আপনাকে 10 থেকে 30 সেকেন্ড করে ধরে করতে হবে এবং পারলে 2 থেকে 3 বার করতে হবে। রেগুলার বেসিসে যদি এই দুটো আসন করা যায় তাহলে কিন্তু মেরুদণ্ডের বক্রভাব দূর করে। এছাড়া কাঁধ যদি ছোট বড় হয় তাহলে সেটাও কিন্তু এই আসনের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। এছাড়া যাদের গলার কণ্ঠ বা গলার হাড় যেটা উঁচু হয়ে থাকে তারা যদি রেগুলার বেসিসে এই আসনটি অভ্যাস করেন তাহলে কিন্তু গলার কণ্ঠের হাড় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন, তাহলে তারাও দেখে উপকৃত হবে। ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।